ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্তবন্টনের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আহ্বান উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে প্রচারণা করতে পারে। নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নেই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করে। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একত্র পোষণ করে বলতে চাই, অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর দাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসুর আর খুলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার থেকে এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই শরণার্থী উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই শরণার্থী উত্তরে আমরা ঘোষণা করব। ধন্যবাদ। সম্মানিত দেশবাসী।